মৃত ব্যক্তির বাড়িতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হই। কেন হই জানেন? হওয়ার কারণটা কি? যিনি আক্রান্ত যে সমস্ত ব্যক্তি তারা আসলেই ক্ষতিগ্রস্ত হন। কিভাবে হন? এটা কি আসলে তার জন্য হন না কেন হন? এটার কারণটা কি? আসুন, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই, আপনারা দেখছেন হাসনাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যারা জিনে আক্রান্ত, যাদেরকে জিন আক্রমণ করে, বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। যারা আপনারা মনে করেন যে মৃত ব্যক্তি, যে সমস্ত মানুষ মারা যায়, আত্মীয় স্বজন এলাকাবাসী যদি মারা যায়, আসলে যাদেরকে যিনি আক্রমণ করে তাদেরকে আসলে তাদের বাড়িতে যাওয়া যাবে? গেলে কি আসলে ক্ষতি হবে? কি কি ক্ষতি হতে পারে? আসলে কি কি উপকার হতে পারে? এই বিষয়টা নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তো ভাই, একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলি, মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, দেখেন, আপনাদেরকে একটি কথা বলি, সেটা হলো কি, কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কানে আসে যে অমুকে মারা গেছে। মারা যাওয়ার ফলে প্রথমে আমি আপনাদেরকে বলি, মারা যাওয়ার কারণে যখন আমরা খবরটা পাই, একটা বিষয় বোঝার আছে যে মৃত ব্যক্তি যদি সে মারা যায় তার সবকিছুই বন্ধ হয়ে গেছে, আমল নামা যা আছে তার সবকিছু বন্ধ হয়ে গেছে, সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে এসে চলে গেছে। এখন ওই ব্যক্তি আমাদের কিভাবে ক্ষতি করতে পারে? তাকে ক্ষতি করার কি কোনো অপশন আছে? আসুন, এই যে আমরা অনেক সময় যে বলি মৃত ব্যক্তির বাড়িতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হই, কেন হই জানেন? হওয়ার কারণটা কি? যিনি আক্রান্ত যে সমস্ত ব্যক্তি তারা আসলেই ক্ষতিগ্রস্ত হন। কিভাবে হন? এটা কি আসলে তার জন্য হন না কেন হন? এটার কারণটা কি? আসুন, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আপনারা যখন কোথাও বেড়াইতে যান, একটা কথা আছে যে পাশে একটা জঙ্গল দেখছেন, আপনি জঙ্গলে মানে আপনার আশেপাশে থাকার মতন কোনো জায়গা নাই, কিন্তু জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে, আপনাকে ওখানে যেয়ে থাকতে হবে রাতের বেলা। এখন আপনি কি করবেন? আপনার ওখানে রাত হয়ে গেছে, ওখানে যাইতে হলে মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে গিয়ে ওই বাসার ভিতরে থাকতে হবে। এখন আপনি ওই সময় চিন্তা করতেছেন, এখন আমি যদি যাই, এখন যাওয়ার পথে রাস্তায় যদি আমাকে বাঘে ধরে খায় বা আমাকে যদি বাঘে খেয়ে ফেলে, আপনি কিন্তু ভয় পেয়ে গেলেন। অর্থাৎ আপনার ভিতরে অটোমেটিকলি একটা ভয় সেট হয়ে গেছে। আমি ওইখানে যাওয়ার আগ পর্যন্ত, আপনি যে ওই বাসায় যাবেন, ওখানে যাইতে হবে, এই টার্গেট আপনার নাই। আপনার কিন্তু তার আগে একটা ভয় ঢুকে গেছে, যদি যাই, গেলে যদি আমাকে বাঘ খেয়ে ফেলে তাহলে কি করার আছে। অর্থাৎ আপনার আগে হাজার হাজার মানুষ যাচ্ছে, তাদেরকে বাঘে ধরে না, কিন্তু আপনার ওই জিনিসটা আপনার ভিতরে কাজ করতেছে, এটা তো জঙ্গল। দেখেন, আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, একটা কথা আছে। তো এই যে আপনার ভিতরে একটা আতঙ্ক আপনি নিজেই সৃষ্টি করলেন, বুঝেন? কিন্তু ঠিক তেমনি একটা মৃত ব্যক্তির বাড়িতে আপনি যে যাবেন, তার আগে আপনি নিজে নিজেই বলতেছেন আমি ওখানে গেলে যদি আমার কোনো ক্ষতি হয়। মৃত ব্যক্তির বাড়িতে গেলে কোনো ক্ষতি হয় না। মৃত ব্যক্তির বাড়িতে গেলে কোনো ক্ষতিও নেই বা কোনো লাভও নেই। মৃত ব্যক্তির বাড়িতে গেলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু হয়তো আপনি যখন যাবেন, যে যদি তার গোসল থেকে শুরু করে অন্য কোনো কাজ কাম করেন বা তার দাফন কাফন সম্পন্ন করার কাজ করেন, সেক্ষেত্রে আপনি সোয়াবের ভাগিদার হবেন, কিন্তু কোনো লাভ হবে না, বাড়তি আর কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? এখন আসুন, এই যে আপনি যখন যাবেন ওই ব্যক্তির বাড়িতে, যাওয়ার আগে আপনি ভয় পাচ্ছেন ওখানে গেলে যদি আমাকে যিনি আক্রমণ করে বা আমার যদি আবার পরবর্তীতে ওখান থেকে ঘুরে আসার পরে যিনি আমার ক্ষতি করে। কে বলছে আপনার ক্ষতি করবে জিন? ওখানে তো এটার সাথে জিনের কোনো সম্পর্ক নাই, কোনোভাবেই নাই। আমরা যারা এই সমস্ত কথাবার্তা গ্রামে, যারা এই কুসংস্কার যে কথাবার্তাগুলো গ্রামের মহিলারা বলে থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়, এইটা বলার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ওই জিনটাকে আপনি আরো শক্তিশালী করে তুললেন, তাকে আরো সুযোগ দিলেন। ভাই, ওরা সুযোগ খোঁজে, জিনকে আপনি যত সুযোগ দিবেন তত সে আপনাকে আক্রমণ করবে। কথাটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো মেয়ে শুনে থাকেন, আমি বলবো বোন, এই সমস্ত কথায় কান দিবেন না। মারা যাবে কেউ, আপনি যাবেন, নির্দ্বিধায় যাবেন, আপনি দেখে চলে আসবেন। কিন্তু আপনি যদি আপনার সমস্যাটাকে আপনি যদি উপলব্ধি করতে পারেন, আপনি যদি মনে করেন যে আমার তো জিনের সমস্যা আছে, যদি আপনি এটা নিজে নিজে যদি আপনি ভাবেন, তাহলে অটোমেটিকলি জিন আপনাকে আক্রমণ করবে। তাই বলে মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার কারণে না, কিন্তু আপনার ব্রেনটা ওটা সেট হয়ে গেল। পরবর্তীতে ওই যদি আপনার সমস্যা, মৃত ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হইলাম, এটা আসলে সম্পূর্ণরূপে ভুল। এটা একটা কুসংস্কার,
এই ধরনের কোনো ভিত্তি নাই। জিন, মৃত ব্যক্তির বাড়িতে গেলে জিন যে কাউকে জোরালো ভাবে আক্রমণ করবে, এটা আপনারা কোনো সময়ের জন্য এই ধরনের কথাবার্তা কেউ বলবেন না, এগুলোকে কেউ বিশ্বাস করবেন না, এটা আমার অনুরোধ রইল। অর্থাৎ আপনারা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি। মৃত ব্যক্তির বাড়িতে আপনি আরামে যাইতে পারবেন, দেখেও আসতে পারবেন। আপনার আত্মীয় স্বজন বা যে কেউ মারা গেলে আপনি যে দেখে আসতে পারবেন, এতে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। তবে যদি আপনি ভয় পান, অনেকে আছে মৃত ব্যক্তিকে দেখার পরে ভয় পান, যদি আপনার ভয় থাকে তাহলে আপনি যাবেন না, দেখতে যাবেন না। কারণ ভয়ের কারণে মানুষের সমস্যা আরো বাড়তে পারে। আপনার অন্যান্য সমস্যা, যদি আপনার হার্ট থাকে তাহলে আপনার হার্ট বিট বাড়তে পারে, আপনার হার্টের সমস্যা হইতে পারে। অনেকে আছে বিভিন্ন কারণে মনে করেন যে অনেকেই মৃত ব্যক্তি দেখার ফলে আবেগে সে নিজেও হার্ট অ্যাটাক করে, এটা স্বাভাবিক। তবে জিনের সমস্যার কারণে মৃত ব্যক্তিকে দেখতে যান, আপনাদেরকে জিনে আক্রমণ করবে না, এটার জন্য কোনো সমস্যা হবে না। আশা করি আমার পুরো ভিডিওতে আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছি। এটার কারণে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।